বেদান্ত শাস্ত্রীয় ব্যাখ্যাতা, যাকে আমি ছোট পণ্ডিত নামে অভিহিত করি, সেই শ্রী সৌম্য চক্রবর্তী ভাগবত আচার্য তৎসহ সমগত গৌরীয় অনুরাগী বৈষ্ণবজন, ভক্তজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। ভগবান আমাদের যে ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়ের যে বহির্মুখিতা এবং এই ইন্দ্রিয়ের যে বহির্মুখ প্রবলতা, সেটি নিরূপণ করছে ভগবান তার শ্রীমুখে আমাদের বা মানুষের ইন্দ্রিয়ের যে বহির্মুখিতা বা প্রবলতা, সেটি যথাযথ নিরূপণ করছেন। আমাদের পরিদৃশ্যমান জগতে নদ এবং নদী তরঙ্গগুলি প্রায়শ কূলের দিকে আসে, ভেতরের দিকে ঢেউগুলি যায় না। আচ্ছা, নদ নদীর প্রবাহ বা ঢেউ তরঙ্গ, এটা কূলের দিকে আসে না ভেতরের দিকে যায়? নদ নদীর জলপ্রবাহ তরঙ্গ সর্বদা তট অভিমুখী ধেয়ে আসে, কিন্তু অন্তর দিকে প্রায়শ যায় না। আচ্ছা, বড় কোন পুষ্করণীতে পাথর ওই বাচ্চাগুলিকে থামা, ওই বাচ্চাগুলিকে সরিয়ে দাও, খেলা কি অস্থিরতা। তো কোন পুষ্করণীতে কোন বস্তু নিক্ষেপ করলে সেই বস্তু নিক্ষেপের আঘাতে তরঙ্গগুলো কূলের দিকে আসে না ভেতরের দিকে যায়? তেমনি ভগবান বলছেন আমাদের যে ইন্দ্রিয়গুলি, এটা বড় বহির্মুখ, অন্তর্মুখে যেতে চায় না, মানে আত্মমুখী ভগবানমুখী যেতে চায় না। এই ইন্দ্রিয়াদির যে প্রবলতা, সেটি শ্লোকে নিরূপণ করছে। কেন ইন্দ্রিয়, তার প্রবলতা, তার বহির্মুখিতা ভগবান বলছেন কেন? বলেন, দেখুন, আমি যদি বেদ, বেদান্ত, উপনিষদ বা নিখিল শাস্ত্র অধ্যয়ন করি, তবু যদি আমার ইন্দ্রিয় সংযত না হয়, অন্তর্মুখী না হয়, ভাগবত বলছে সে ঘোর মূর্খ। আমি অনেক শাস্ত্র জ্ঞান রাখি, কিন্তু আমার ইন্দ্রিয় ভোগমুখী, অন্তর্মুখী না, সংযত না। বলছেন তিনি সমস্ত শাস্ত্রের পাণ্ডিত্য অর্জন করলেও শাস্ত্রের পরিভাষায় তিনি এখনো মূর্খ। কারণ ইন্দ্রিয় অন্তর্মুখী না হলে, সংযত না হলে ভজন সাধন হবে না। এই জন্য গীতার ২য় অধ্যায়, সেখানে
60তম শ্লোকে ভগবান এই ইন্দ্রিয়ের প্রবলতা নির্মল প্রসঙ্গে বলছে। আমাদের মনে ধ্যান দিয়ে ভগবানের কথা শ্রবণ করা উচিত। কি বলছেন? যতত হি অপি কন্তেয়, কন্তেয় মানে কুন্তিপুত্র, তুমি শ্রবণ করো, তোমাকে দিয়ে জগৎকেই আমি বাণী তাদের হৃদয়ে পৌঁছে দেওয়ার প্রয়াস করছি। পুরুষস্য বিপশ্চিত, যতত হি কন্তেয় পুরুষস্য বিপশ্চিত। বিপশ্চিত মানে বুদ্ধি। পুরুষ বলতে প্রাণীকে, জীবকুলকেই বলছেন, মনুষ্যকুলকেই বলছেন। কি বলছেন? ইন্দ্রাণী প্রমাথিনী, মানে ইন্দ্রিয়ের উপরে একটা তরঙ্গ প্রমাথি মন্থন করে। আমাদের ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়ের উপরে একটা প্রমাথি মন্থন করে। আর কি বলছেন? হন্তি প্রবর্ষণ মানাহা, যে মন দিয়ে গৌর গোবিন্দের ভজন করবে, গুরুচরণে মন নিবিষ্ট করবে, সেই মনকে হন্তি, মনের শুভ সংকল্প ভাবনাকে মেরে ফেলে। কে মেরে ফেলে? ইন্দ্রার্থী প্রমাথিনী, অর্থাৎ ইন্দ্রগুলির উপরে একটা মন্থন ক্রিয়া চালায়, রুলার চালিয়ে দেয়। কে দেয়? এই ইন্দ্রের বহির্মুখিতা। দেখুন, ভাগবতে এসছি, শ্রীমন্দিরে বসেছি, আর গৃহ ছেড়েই তো এসেছি। দুটো টাকা খরচ করে এসেছেন আপনারা যানবাহনে, শীত উপেক্ষা করে, গৃহ উপেক্ষা করে, দেহ সুখ উপেক্ষা করে, তবুও শান্ত হব না? তবুও হরিকথা শ্রবণ করে নিজের কল্যাণের চেষ্টা করব না? বলে করতে দিচ্ছে না তো, ইন্দ্রের উপর একটা বল প্রয়োগ করে বাহির থেকে নিয়ে যাচ্ছে, বল প্রয়োগ করছে। এই জন্য বলেন ইন্দ্রাণী প্রমাথিনী, একটা মন্থন করছে, রুলার চালাচ্ছে ইন্দ্রিয়ের উপরে। হন্তি, শেষ করে দিচ্ছে, বিনাশ করে দিচ্ছে। প্রবর্ষণ মনাহা, তোমার মনের সৎচিন্তা, ইষ্ট চিন্তা, ইষ্ট ভাবনাকে মেরে দিচ্ছে এই বহির ইন্দ্রিয়। ইন্দ্রিয় সংযত না হলে কোনো কিছুই হবে না। সে বিদ্যা বলেন, পরাবিদ্যা বলেন, জাগতিক বিদ্যা বলুন, কোন জিনিসের সফলতা বলুন। শুটাররা কি করে? তীরন্দাজরা কি করে? ওই বিন্দুর মধ্যে তীরটা বিদ্ধ করতে হবে। চোখ এবার সবাস করে তো, এদিক ওদিক ফেরে তো। সুতীক্ষ্ণ মন এবং ইন্দ্রিয়, চক্ষুকে মনের সাথে যুক্ত করে, বুদ্ধি প্রযুক্ত করে তীরন্দাজ ওই বিন্দুকেই খুঁজে বেড়ায়। তবেই তো সে লক্ষ্য ভেদ করতে পারে। তেমনি ইন্দ্রিয় যদি বহির্মুখ হয়, ইন্দ্রিয়ের উপরে যদি প্রমাথিনী আর মন্থন করতে থাকে, রুলার চালাতে থাকে, তবে শান্ত হব কি করে? আর ভগবান এমন একটা শব্দ যোজনা করেছেন, যিনি অশান্ত তিনি শান্তি পাবেন না। অশান্তস্য কুত সুখম, তিনি সুখ পাবেন না যিনি অশান্ত। তো এই জন্য ভগবান বলছেন, কি মার্মিক কথা বলছেন, যে যেহেতু আসক্তি না হওয়ায় ক্ষুব্ধ স্বভাবযুক্ত ইন্দ্রিয়গুলি বুদ্ধিমান জ্ঞানী পুরুষের মনকেও হরণ করে নেয়। যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী উপাধি পেয়েছে, তাদের ওই ইন্দ্রাথানি প্রমাথিনী, ইন্দ্রিয়ের যে বহির্মুখিতা, চঞ্চলতা, মনকে বলপূর্বক হরণ করে। দেবতা, ঋষি, মুনি, জ্ঞানীদেরও মন মাঝে মাঝে
এই ইন্দ্রিয় হরণ করে নেয়। দেবতা প্রণম্য, তবু দেবরাজ ইন্দ্র অহল্যার রূপ দেখে, এই ধরিত্রীর এক ঋষি পত্নী অহল্যার রূপ দেখে তার ইন্দ্রিয় চঞ্চল হয়ে গেল, নিজেকে আটকাতে পারল না। নহুষ দেবতা লোকের ইন্দ্রিয় পদ প্রাপ্ত হলো, কিন্তু নহুষ ইন্দ্রিয় যার শিথিল নয়, তার নাম হুশ নেই, নহুষ। নহুষ যারা, তারা যদি দেবতারও পদ বসে তবে সাপ হয়ে যায়। ইন্দ্রিয় সংযত না হলে যদি আপনাকে দেবতার আসনে বসানো যায়, নহুষকে বসানো হলো। যে দেবরাজ ইন্দ্র এখন নাই, রাষ্ট্রে যদি প্রধানমন্ত্রীর পদ, শাসক রাজা না থাকে, তো শৃঙ্খল চুরি ডাকাতি বেড়ে যায়, রাষ্ট্র তখন ধ্বংস কবলিত হয়। তাই রাষ্ট্রে একজন শাসককে রাখতে হয়। তো তেমনি দেবরাজ ইন্দ্র নাই, তো নহুষকেই রাজা করা হলো, দেবরাজ। কিন্তু নহুষের হুশ নাই, বলে হুশ ছিল বলেই তো তাকে দেবতার আসনে বসানো হলো। কিন্তু ইন্দ্রাণীর, দেবতার, দেবরাজ ইন্দ্রের পত্নী শচী দেবী তার রূপে মোহিত হয়ে নহুষ সাপ হয়ে গেল। তার মানে জ্ঞানীও বুদ্ধিমানদেরও মনকে হরণ করে নেয় এই ইন্দ্রিয়ের বহির্মুখিতা। এজন্য ভারতীয় ঋষিদের দেখবেন তাদের চোখ বন্ধ করা, ধ্যানাসনে পদ্মাসনে চোখ বন্ধ করা। চোখ বন্ধ কখন করে? যেমন মানুষ অন্তর দিকে তাকায়, আত্মার দিকে দৃষ্টি প্রায়। দেখুন, সম্যক ইন্দ্রিয় সংযত হলে তখনই জীবের সম্যক বুদ্ধি শুদ্ধ হয়, আর বুদ্ধি শুদ্ধ হলে তখন তার চেতনা বা সম্যক প্রকৃত জ্ঞান হয়। কথাগুলি একটু বিচার করেছেন আচার্যরা। আমরা এত হরিকথা শ্রবণ করছি, ন্যায় নীতি আমাদের জানা, তবু বুদ্ধি ভ্রান্ত হচ্ছে, বিপদগামী হচ্ছে। তার কারণ কি? বুদ্ধি আছে কিন্তু বুদ্ধি শুদ্ধ না। ভগবান প্রত্যেককেই বুদ্ধি দিয়েছেন, কিন্তু আমার বুদ্ধি শুদ্ধ না। কেন এত কথা শুনছি, এত জানি, এত পড়াশোনা করি, জগতের অনুকূল প্রতিকূল পরিস্থিতিগুলো চোখে দেখছি, কিন্তু আমার বুদ্ধি শুদ্ধ না কেন? তো ধ্যান দিতে হবে কথার দিকে। বুদ্ধি তখনই শুদ্ধ হবে যখন বুদ্ধি সত্যকে ধারণ করবে। সত্য ধারণ না করলে বুদ্ধি শুদ্ধ হয় না। যিনি সত্যকে আড়াল করেন, সত্যকে ঢেকে দেন, তার বুদ্ধি কোনোদিন শুদ্ধ হয় না। আর বুদ্ধি শুদ্ধ, সত্যকে যদি না আপনি গ্রহণ করেন তো বুদ্ধি শুদ্ধ হবে না। যেমন সত্য সুন্দর সচ্চিদানন্দ ভগবান কৃষ্ণকে দুর্যোধন গ্রহণ করেননি, এজন্য তার বুদ্ধিও শুদ্ধ। দুর্যোধন কম বোঝে, হস্তিনাপুরের যুবরাজ, তার বিদ্যা জ্ঞান, তার বল কম। শুনছেন কি কথা? খুব অল্প সময়ের জন্য এসছি আমরা, একটু ধ্যান দিন। দুর্যোধন কি বুদ্ধিহীন ব্যক্তি? হস্তিনাপুরের রাজা যে যুবরাজ, তো বুদ্ধিকে সত্যটা গ্রহণ করলো না, সত্যটাকে এড়িয়ে গেল, তাতে তার বুদ্ধি শুদ্ধতা পেল না। এখন ভগবানকে সামনে পেয়েও, শ্রীকৃষ্ণের উপদেশ পেয়েও দুর্যোধনের বুদ্ধি শুদ্ধ হলো না। কারণ কি? বুদ্ধি শুদ্ধ ততদিন হবে না যতদিন বুদ্ধিকে সত্যকে আড়াল না করবেন, সত্যকে এড়িয়ে না যাবেন। সত্য গ্রহণ করবেন তো বুদ্ধি শুদ্ধ হবে।
আর কলিযুগের সব থেকে বড় অভাব অনাটন এই সত্যের। আজ আমাদের সত্যের বড় অভাব। সত্য যতদিন আড়াল করবেন, সত্যকে যতদিন এড়িয়ে যাবেন, ততদিন বুদ্ধি শুদ্ধ। আর বুদ্ধি শুদ্ধ না হলে সেই বুদ্ধি আপনার ইন্দ্রিয় মনকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই জন্য বুদ্ধি শুদ্ধ হয় সত্যকে গোপন করতে নাই, সত্যকে আড়াল করতে নাই, সত্যকে মেনে নিতে হয়, তবে বুদ্ধি শুদ্ধ হয়। যারা যারা সত্য মেনে নিয়েছেন, জগতে সত্যকে গ্রহণ করেছেন, তাদেরই মন, তাদেরই ইন্দ্রিয় সংযত হয়। আমরা সত্য আড়াল করি কেমন জানেন? সকলে বলছি সংসার অনিত্য, টাকা পয়সা যৌবন রূপ সংসার বিত্ত বৈভব এগুলো অনিত্য, নিত্য বস্তু ভগবান, নিত্য বস্তু ভজন। এ কথা কে না জানে, কিন্তু এই সত্যটাকে বুদ্ধি মেনে নিয়েছে তো। শুনছি বা বলছি জগৎ অনিত্য, সংসার অনিত্য, যৌবন অনিত্য, বিত্ত বৈভব অনিত্য, সত্য একমাত্র ভগবান আর ভজন। শুনলাম, এই সত্য মেনে নিলাম তো। মনে মনে যাই বলি, শুনতে হয় বলে কি আর এগুলো ফেলে দেব? আমাদের কাছে গুরুত্ব আগে বিষয়, পরে ঈশ্বরের। কিন্তু শুনছি সত্য ঈশ্বর আর সব অনিত্য, অথচ মানবার বেলায় মানছি বিষয়কে, আর ওই বিষয় রক্ষার জন্য মাঝে মাঝে ভগবানকে ডাকছি। এতে বুদ্ধি শুদ্ধ হয়? এটি সত্যকে মেনে নেওয়া হলো? সত্যকে আড়াল করার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। চামড়া শিথিল হয়ে যাচ্ছে, আড়াল করি, প্লাস্টিক সার্জারি করি, চুল পেকে যাচ্ছে, কালো করি। সত্যকে সবসময় যারা ঢাকতে চায়, এদের বুদ্ধি কোনোদিন শুদ্ধ হয় না। যারা গুণের দ্বারা নিজের সৌন্দর্য প্রকাশ না করে, বিউটি পার্লার থেকেই সুন্দর হয়ে আসে, এদের সৌন্দর্য ট্যাকে কতক্ষণ? বিউটি পার্লারের সৌন্দর্য বেশিক্ষণ থাকে, কিন্তু সারা জীবনের সৌন্দর্য থাকে কিসে? গুণাবলীতে। কারো ভিতরে যদি গুণ থাকে, সেই সৌন্দর্যই তার সৌন্দর্য সারা জীবন থেকে যায়। আমাদের আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, জগৎখ্যাত বিজ্ঞানী, পিচি রায় যার নাম, উনি মেয়ে দেখতে গিয়েছিলেন মা, কিন্তু ওই খোঁচা খোঁচা দাড়ি আর থান পরা, আর কালো চেহারা ছিল না। সখীরা বলছে, শুনেছি খুব বড় বিজ্ঞানী, বড় বংশের ছেলে, তো কই ওর মধ্যে বর কই? মেয়েকে দেখাচ্ছে ওই যে মাঝখানে খোঁচা খোঁচা দাড়ি, কালো। বলি এরকম কালোকে, এরকম অসুন্দর কুচ্ছিতকে কেউ বিয়ে করে? এই কাটাটা আচার্য কর্ণে গিয়েছিল, বাড়ি এসে প্রতিজ্ঞা করেছিলেন, আমি আর বিয়ে কখনো, যে গুণ না দেখে বাইরের রূপ দিয়ে বিচার করে, আমি বিয়ে আর তো করেননি। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, যে যশোরের বিসি কলেজ মনে হয় ওনার প্রতিষ্ঠিত, অনেক অনেক বড় জগৎখ্যাত বিজ্ঞানী। এই জন্য বাইরে দিয়ে সত্যকে যারা ঢেকে দিতে চায়, এদের বুদ্ধি কোনোদিন শুদ্ধ হয় না। কারো মাথায় যদি ঘা হয়, পুজ রক্ত হয়, তো ভালো চুল রেখে কি করবে? ব্যথা এড়াতে পারবে? ব্যথা এড়াতে পারবে না। তো চুল বাইরে দিয়ে ঢাকছো কেন? বরঞ্চ চুল কেটে ওর চিকিৎসা করো। সত্যকে ঢাকলেন তো বুদ্ধি শুদ্ধ হলো না। আর বুদ্ধি শুদ্ধ না হলে আপনি যত বড়ই যা হন, আপনার ইন্দ্রিয় মনকে নিয়ন্ত্রণ করতে, সত্যকে মেনে নিতে শিখুন। সত্য কঠিন হলেও সুন্দর, সত্য কঠিন হলেও সুন্দর। এই জন্য ইন্দ্রিয় বহির্মুখিতা থেকে যদি ইন্দ্রিয় আপনার সংযত না হয়, তো ভগবান বলছেন অনেক জ্ঞানী এবং বুদ্ধিমানেরও মনকে হরণ করে, শেষ করে দেয়।
আমরা দেবরাজ ইন্দ্র নহসের কথা শুনলাম। এবার শুনুন, সত্যকে গ্রহণ করে বুদ্ধি শুদ্ধ হলে তখনই যে জ্ঞানটা, এটা সাম্যক জ্ঞান, প্রকৃত জ্ঞান। এর আগে সব আমার মতো মুখস্থ জ্ঞান, আমার মতো বলবার জ্ঞান। এটা প্রকৃত জ্ঞান কখন হবে? ওই যে সত্য মেনে নিলেন, বুদ্ধি শুদ্ধ হলো, শুদ্ধ বুদ্ধি হলে যে জ্ঞানটা অর্জন হলো, সেই জ্ঞান সম্যক জ্ঞান। এবং সম্যক জ্ঞান কাকে বলে? যে বস্তু যেরূপ তাকে সেই রূপে নিরূপণ করা, জানার নাম হলো প্রকৃত জ্ঞান। যে বস্তু যেরূপ তাকে সেই রূপে জানার নাম হলো সম্যক জ্ঞান। কেমন? এটা ফুল, আমি যখন এটি জানলাম, সম্যক জ্ঞান হলো এটা ফুল। আর সম্যক জ্ঞান হলে সেই বস্তুর ভিন্নতা, সেই বস্তুর ভিন্নতাটা তখনই আপনার জ্ঞানে আসবে। যেমন যখন জানলাম এটা ফুল, এটি সঠিকভাবে জানার পরে আমি ফুল, এই ভুল কখনো হবে যে আমি ফুল? ফুলের সাথে আমার যে ভেদটা, এই জ্ঞানটার নাম প্রকৃত জ্ঞান। এমনি ভগবান বলছে প্রকৃত জ্ঞানকে অনেকগুলো ডিগ্রি থাকা, বললেন না, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞকে যে যথাযথ জেনেছেন তিনি হলেন জ্ঞানী। জমি আর জমির মালিক একজন কি? আমি গাড়িতে উঠেছি বলে কি আমি গাড়ি হয়ে যাব? আমি বস্ত্র পরেছি বলে কি আমি বস্ত্র হয়ে যাব? তো আত্মা এই দেহতে আছে বলে কি আমি দেহ হয়ে যাব? আমরা তো মনে করে বসে আছি আমি দেহ। এই জন্য আমাদের সাম্যক জ্ঞান কি করে বোঝায় বলেন তো? এটি জানলাম জল, তারপরে মনে করব তো জল আর আমি সমান, মনে করবেন কি? তখনই জ্ঞান হলো এটা জল আর আমি আলাদা, জল আর আমি এক না, এরই নাম জ্ঞান। তো যখনই জানবেন দেহ আর আত্মা দুটি আলাদা, দেহ আমি না, এটা প্রকৃত জানার নাম হলো। এইখানেই তো আমাদের সব ফাঁকি। দেহকে আমি ভেবে সারা জীবন কাটিয়ে দিলাম। পাপের বাপকে জানেন? পাপ করি তো তাতে কত নাই, কিন্তু পাপের বাবাকে, বাবা না হলে তো জন্ম হতো না আমার। পাপের জন্ম দেয় পাপের বাপ, সেটা হলো যেভাবে দেহ আমি, এইটা হলো পাপের বাপ। যার দেহকে আমি বুদ্ধি, এই রক্ত মাংসের দেহ আমি, এটা হলো পাপের পিতা। পাপের বাপ বললে ভালো হয়, ওর থেকেই সমস্ত পাপের সৃষ্টি। মানুষ দেহ সুখের জন্য, দেহ ভোগের জন্য, এই দেহকে আমি ভাববার জন্য সমস্ত পাপের সৃষ্টি হয়। প্রকৃত জ্ঞান কোনটি? ক্ষেত আর ক্ষেতের মালিক এক নয়। আচ্ছা, সিন্ধুকে যে টাকা পয়সা সোনা দানা থাকে, কিসের মধ্যে থাকে? সিন্ধুকের মধ্যে। সিন্ধুক যদি ভাবে আমার মধ্যে রয়েছে মানে এগুলি আমার, এগুলি কি সিন্ধুকের ঠিক ভাবনা? সিন্ধুক কিভাবে? আমার মধ্যে যে সোনা টাকা রয়েছে এটা মালিকের, আমার না। গোডাউনে যে মাল থাকে, গোডাউন ভাবে কি এগুলো আমার? তেমনি আমার মধ্যে পরমাত্মা কৃপা করে রয়েছেন, আমি যদি ভাবি যে দেহ আমি, আত্মা এবং দেহ এ দুটি ভেদ না করা পর্যন্ত আপনি জ্ঞান অর্জন করেন। আপনি সমস্ত জ্ঞানী হলেও জাগতিক জ্ঞানে মূর্খ। একবার চিন্তা করে দেখুন, আমাদের জীবনে যত পাপ, অন্যায়, লোভ, হিংসা, সব দেহকে আমি ভাবার কারণে। যার দেহাবেশ যায়নি তার জীবনে অজ্ঞানতা যায়নি, আর যার অজ্ঞানতা যায়নি তার ইন্দ্রিয় সংযত হয়নি। যার ইন্দ্রিয় সংযত হয়নি তার বুদ্ধি ভ্রষ্ট বুদ্ধি, আর যার বুদ্ধি সত্যকে গ্রহণ করে শুদ্ধ হয়নি তার মনও জাগতিক জ্ঞানী হলেও, পণ্ডিত হলেও তাকে হরণ করে হন্তি, অর্থাৎ হরন্তি, তার মনকে হরণ। তার মন হরণ হলো তো সব শেষ। সাম্যক জ্ঞান প্রয়োজন।
কথাগুলি। এই জন্য শ্রীমদ্ ভগবত গীতা এটা অনন্য গ্রন্থ। কেন জানেন? আমাদের অকখর মতো ভগবান শেখাচ্ছে যে ভগবান প্রাপ্তি উপায় কি, এই বহিরেন্দ্রিয়কে সংযত করার উপায় কি। উপায় তিনটি, একটু ধ্যান দিন। কেন জানি না আলোচনা এদিকেই চলে গেল। সেটি হলো যে আমাদের তিনটি তত্ত্বকে এই বুদ্ধির দ্বারা, ইন্দ্রিয়ের দ্বারা, মনের দ্বারা আমাদেরকে এই ইন্দ্রিয়গুলিকে সংযত করে উদ্ধার হতে হবে। সেই তিনটি কি বলছেন? শরীর, বাক, মন, অভিরমত। আমাদের কাছে তিনটি জিনিস আছে, এই মুহূর্তে আছে। একটি শরীর, একটি বাক্য, এই যে আমি কথা বলছি আমার শরীরও আছে, আর মন। শরীর, বাক্য, মন, এটি যদি অশাস্ত্রীয় বিপরীত বুদ্ধিতে কাজে লাগান, আপনার পতন অবশ্যম্ভাবী, ধ্বংস অবশ্যম্ভাবী। আর মন, বাক্য আর শরীর যদি আপনি আত্মকল্যাণের পথে, শাস্ত্রীয় অনুশাসনে, শ্রীগুরুর আনুগত্যে চালান, তো আপনার আত্ম উন্নয়ন, আপনার আত্মকল্যাণ এবং আপনি উদ্ধার হতে পারবেন। এই শরীরই হলো সাধনার কি হচ্ছে। বাচ্চাগুলো কারা? সব জায়গায় সনাতন হিন্দু ধর্মের সবাই নষ্ট করে দেয় বাচ্চারা। কেন জানি না, তাদের আমরা ওই লাইট প্যান্ডেল দেখলে ওরা শিখেছে এটা দৌড়াদৌড়ি, খেলাধুলো। বাচ্চারা তো খেলবে। আবার মানুষের এমন দোষ বুদ্ধি, বাচ্চাকে তাড়াতে বললো। হ্যাঁ, বেটা তুমি বক্তা হয়েছে বলো এত বড় কথা। কেউ কেউ আবার বলে বসে যে বাচ্চাদের তাড়াতে বললো। বুঝলো না যে ওরা কি ক্ষতি করছে। এখানে অনেক বাচ্চা আছে, তাদের তাড়াতে বলছে না। যারা ভাগবত অনুষ্ঠানকে বিঘ্ন করছে তাদের এড়াবার কথা। কিন্তু কেউ কেউ খেপে গেল, বাচ্চাদের তাড়াবার কথা উঠলো কেন? এত বড় কথা কেন? বাচ্চাদের তাড়াবো কেন? বুঝলেন না। এখন শান্ত থাকুন। বলছেন শরীর, বাক্য আর আপনার মন, এই তিনটি তত্ত্বকে যদি শাস্ত্র অনুকূলে চালান বা পরিচালনা করেন, আপনার উদ্ধার। এখন একটা বলি, শরীর এখানে যারা আছি, ধনী গরিব, মূর্খ শিক্ষিত, রাজা ভিখারি, শরীরের যে পাঁচটি উপাদান দিয়ে আমাদের শরীর গড়া, এই পাঁচটি উপাদান সকলের জন্য না আলাদা আলাদা গড়া। রাজার জন্য, ভিখারির জন্য, মূর্খের জন্য, জ্ঞানীর জন্য। তো ভগবানকে বলি, রাজার শরীরটা তৈরি করতে পারতে আরো একটু বেশি কিছু দিয়ে। আমি ভিখারি, আমার শরীরটা রাজার যা যা পাঁচটা দিয়ে করেছো, আমাকেও তাই বললে কেন? অমুক জ্ঞানী, তাকে যে পাঁচটা বস্তু দিয়ে শরীর তৈরি করেছো, আমি অজ্ঞানী মূর্খ, আমাকে কেন বললে? কথা বোঝা যায়? তারপরে ভগবান এই শরীরটা সকলের জন্য পাঁচটা উপাদান দিয়ে গড়েছে, কাউকে কম বেশি দেয়নি। এবং লক্ষ্য করুন, এই শরীরকে পেয়ে, এই পঞ্চত্ব শরীর পেয়ে যাতে আমি নিজের কল্যাণ, উদ্ধার, উন্নতি করতে পারি, এই জন্য সময়টাও সবার জন্য 24 ঘন্টা দিয়েছে। রাজার জন্য, প্রজার জন্য দিন রাত 24 ঘন্টার বাইরে হয় নাকি? একটু ধ্যান দিন। রাজার জন্য যে 24 ঘন্টা, পথের ভিখারির জন্য সেই 24 ঘন্টা। ভগবান বলছে শরীর একই উপাদান দিয়ে গড়েছি, দিন রাত 24 ঘন্টা দিয়েছি। তোমার জন্য যে বাতাস, ওর জন্য সেই বাতাস। তোমার জন্য যে আকাশ, ওর জন্য সেই আকাশ। সব সমান করে দিয়েছেন যাতে সবাই উদ্ধার হতে পারে। কিন্তু সেই শরীরকে
ধর্ম সাধনার কাজে না লাগিয়ে ভোগের কাজে লাগালাম, কে উদ্ধার করবে আমায়? সুযোগ কিন্তু ভগবান দিয়েছিলেন। খুব মার্মিক কথা হলো, সবার জন্য সমান সুযোগ দিয়েছে, কিন্তু শরীরকে ধর্ম সাধনার উপকরণ না ভেবে ভোগের উপকরণ সামগ্রী ভাবলাম। আমার পতন ব্রহ্মাও এড়াতে পারবে না। আমার পতন ব্রহ্মাও এড়াতে পারবে না। শরীরের সমানভাবে 5টা উপাদান দিয়েছেন, সকলের জন্য এই শরীরের সব ব্যবস্থা প্রকৃতিতে সমানভাবে করেছেন, কিন্তু শরীর ধর্ম সাধনার পাত্র না ভেবে ভোগের পাত্র ভেবে বসলাম। আচ্ছা, বাক্য যারা বধির নয়, জন্মবধির নয়, সবাই বাক্য বলতে পারে, পারে কিনা? কথা বলতে পারে, কিন্তু ভগবান বললেন এই বাক্যের দ্বারাই সর্বনাশ আবার কল্যাণ হতে পারে। কুরুক্ষেত্রে যুদ্ধ একটা শব্দের কারণে হয়েছিল। এগুলি বাক্য কত শক্তিশালী, এর দ্বারা মানুষ উদ্ধার হতে পারে। একটি বাক্যের দ্বারা কুরুক্ষেত্রে যুদ্ধ হলো। শ্রীকৃষ্ণ সন্ধির প্রস্তাব নিয়ে গেলেন না হস্তিনাপুরে, কিন্তু দুর্যোধনকে বলছেন, দুর্যোধন, পাণ্ডবরা আপনার কি হয়? বলেন আমার ভাই। তো তাদের কোন অধিকার আছে কিনা? অবশ্যই আছে। বলে তাহলে পুরো ভারতবর্ষ তোমরা না, ওদের 5টা গ্রাম দাও। ভগবান এই প্রস্তাব দিচ্ছেন। ভালো, এদিকে ফিরুন, এদিকে ফিরুন, ওদিকে আর অনেকবার বলেছি, এদিকে ফিরুন। কি হয়েছে? দুর্যোধন বলছেন ভিক্ষা চাইতে এসেছেন, 5টা গ্রাম ভিক্ষা চাইতে এসেছেন পাণ্ডবদের পক্ষ হতে। আরে বলে দিন, আর আপনাকেও বলছি, বিনা যুদ্ধে সুসের অগ্রে মাটিটাও আমি। ভগবান বললেন অর্জুন রেডি হও। গ্যাংগ্রিন আঙুলে হয়েছে, আঙুলটা কেটে ফেলতে হবে, ছাড়া উপায় নেই। শরীর বাঁচাতে, ভারতকে বাঁচাতে গেলে, ধর্মকে বাঁচাতে গেলে বাক্য, এই জন্য বলে শব্দ ব্রহ্ম। এই জন্য মুখের কথাকে সব সময় সংযত, শালীনতা বোধ রেখে, ভদ্রতা বোধ রেখে। আর এই একটা বলি, তীর যদি, বান যদি কারো গায়ে মারেন, সেই বানের আঘাতটা 1-2 মাস পরে ঔষধ লাগালে, ঔষধ খেলে ক্ষতটা সেরে যায়। কিন্তু বাক্যের বান আপনাকে সারা জীবন যন্ত্রণা কাতর করে। এই জন্য কথা, শব্দ, এগুলিকে সংযত হয়ে বলতে হয়, এগুলো খুব চিন্তা করে বলতে হয়। কারণ দুর্যোধনের এই একটা শব্দই লোকক্ষয়ী, রক্তক্ষয় ঘটে গেল। আচ্ছা, দ্রৌপদীর উপর এত রাগ কেন দুর্যোধনের? গুরুর উপরে বসিয়ে বস্ত্র উলঙ্গ করার এই ভাব পিতা মাতার সামনে, গুরুদেবের সামনে কেন জানেন? এর কারণও দ্রৌপদী, ওই বাক্য। এর কারণও দ্রৌপদীর একটা ভুল হয়েছিল। একবার দ্রৌপদীকে এক আচার্য বলেছিল, কোন মানুষকে অপমান সূচক কথা তুমি বলবে না, কারণ তোমার দ্বারা একটা ধ্বংসলীলা চলতে পারে। এটা গুরুদেব জেনে বলেছিলেন তাকে। হস্তিনাপুর থেকে একবার ইন্দ্রপ্রস্থে, যেটা নিউ দিল্লি, ওইখানে ভগবান বিশ্বকর্মার দ্বারা পাণ্ডবদের থাকার একটা সুন্দর প্রাসাদ তৈরি করে দিয়েছিলেন, ইন্দ্রপ্রস্থ, যেটা এখন নিউ দিল্লি। তো ওইখানে বিশ্বকর্মা, দেবশিল্পী বিশ্বকর্মা যা নির্মাণ করে, তাকে আমাদের রাজমিস্ত্রির মতো করবে? এমন করেছে যে সামনে জল, অথচ দেখা যাচ্ছে সমান, অথচ ওখানে জল। তো দুর্যোধন ওটা সমান মনে করে পা দিতে গেছে, জলে হাবুডুবু গিয়ে পড়ে অপমান বোধ করছেন। এখানে উপহাসের হাসি এসেছিলেন দ্রৌপদী, হেসে বলেছিলেন, অন্ধের ছেলে তো অন্ধই হবে।
এই বাক্যবাণের অপমানে দুর্যোধন বলেছিল, সময় পেলে তোমাকে বিবস্ত্র করে আমি উলুর উপরে বসাবো। এই জন্য দয়া করে, আজকে সারা পৃথিবীতে যে যুদ্ধ দলাদলি, তাই বাক্যের দ্বারায়। এই জন্য ভগবান বললেন, শরীর বাক্য মানাহা, এই তিনটি তোমার উদ্ধার করতে পারে, আবার পতনও ঘটাতে পারে। এই শব্দ ব্রহ্ম। এই জন্য ঠাকুর মশাই নরোত্তম ঠাকুর যে বাণী বলে গেছেন, আমরা তা শুনলাম কজন। আন কথা না বলিব, আন কথা না শুনিব, সকলে করিব পরমার্থ। এই এক লাইনেই সেরে দিয়ে গেছেন। নিখিল শাস্ত্রের বিষয় বস্তু এক পয়েরে বলে দিলেন। আন কথা বলো না, আন কথা শোনো না। কৈকেয়ীর কানে মন্থরার আন কথা, স্বামীর মৃত্যু হলো, নিজে বিধবা হলো, অযোধ্যায় আগুন লাগিয়ে দিল, এক আন কথা শোনাতে। বাক্য, শরীর, মনকে আগেই বলেছি, তালার চাবি একটাই, এপাশ দিলে খোলে, এপাশ দিলে বদ্ধ হয়ে যায়। শরীর, বাক্য আর মন, এই তিনটি যদি শাস্ত্র অনুকূলে চালাতে পারেন, জন্ম মৃত্যু বন্ধন খুলে যাবে। আর এই তিনটি জিনিস যদি শাস্ত্রের অনুকূলে না চালান, জন্ম মৃত্যু এটা খুলে যাবে, অর্থাৎ জন্ম মৃত্যু বন্ধ হবে না, আসা যাওয়া কর্মফল ভোগী হবে। এবার থাকলো মন। শরীর, বাক্য বললাম, আর একটি মন। আমি বহুবারই বলেছি, আপনি এখানে শরীর নিয়ে আসলেও যদি মন হরিকথাতে না থাকে, আপনি এখানে নাই। মানুষের শরীর যেখানে, সে সেখানে নাই। মানুষের মন যেখানে, সে সেখানে। এই জন্য সংসারে আমরা যেমন অবস্থায় থাকি, মন যদি ভগবানের নাম, রূপ, সৎ চিন্তা, ঈশ্বরের ভাবনা ভাবতে থাকে, তবে কোন স্থানে আছেন এটা ভগবান বিচার করবে না। মন কোন ভাবনায় আছে, এটার বিচারে আপনার উত্থান বা পতন, উদ্ধার বা অনুদ্ধারের কারণ হবে। এর যে স্থানে থাকুন, মনের গতি, প্রকৃতি ভগবানমুখী করে দিন। এই হরিকথা কেন শুনতে আসা? এই বিদ্যাগুলো, এই পারমাত্মিক ক্লাস, এটা পারমাত্মিক শিক্ষালয়, বিদ্যালয়। এখানে মানুষ হতে আসি, ভদ্র হতে আসি, ভক্ত হতে আসি, জীবনের সমস্যার সমাধান করবার জন্যই আসি। তাই শরীর, মন এবং বাক্য, এই তিনটি জিনিস যদি শাস্ত্রের আনুকূল্যে চালান, রেলের পাটিটা অল্প ছোট, 3 ইঞ্চি, রেলটা টেনে নিয়ে যাচ্ছে ওই রেলের পাটি, যদি 1 ইঞ্চিও সরে যায়, তেমনি শরীর, বাক্য, মন শাস্ত্রের অনুকূল পথে চালান, তাহলে ভয় নাই, পতন নাই, স্খলন নাই। কিন্তু যেই শাস্ত্রের প্রতিকূলে আপনি চলে যাবেন, আপনার আমার পতন অবশ্যম্ভাবী। এই গেল আমাদের আজকের এই শ্লোকের কিছুটা তাৎপর্য। এই জন্য ভগবান বললেন, ইন্দ্রাণী প্রমাথিনী, হরণ করে নেবে যদি তোমার শরীর, বাক্য, মন শাস্ত্রের অনুকূল না হয়। এখন একটি প্রশ্ন আপনাদের কাছে, বেশিক্ষণ আলোচনার অবসর নাই, ধ্যান দিন। প্রশ্ন হলো, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রশ্নই করে বসলেন। যদি বলেন কোথায় পেয়েছো? আচার্য বাক্যে, টিকাতে। অর্জুন বলেছিলেন, ভগবান তোমার চরণে যারা শরণ নেয় তারাও কোটিপতি হয়, আবার তোমার চরণে যারা শরণ নেয় না তারাও কোটিপতি হয়। তোমার চরণে যারা শরণ নেয়, অ্যাক্সিডেন্টে তাদেরও পরিবারের ছেলে মেয়ে মারা যায়,
তোমার চরণে যে শরণ নেয় না তার পরিবারেও অ্যাক্সিডেন্টে ছেলে মেয়ে মারা যায়। তোমার চরণে যারা শরণ নেয় তাদের রোগ শোক জরাব্যাধি হয়, তোমার চরণে যারা শরণ নেয় না তাদেরও রোগ শোক জরাব্যাধি হয়। পার্থক্য কি? কেন তোমার চরণে শরণ নেব? প্রশ্নটা আমাদেরও উত্তরটা নেওয়া উচিত কিনা, জানা উচিত কিনা। কেউ কেউ এরকম প্রশ্ন করে। অর্জুন আমাদের প্রতিনিধি হয়ে প্রশ্নটা করে বসলে, কেন তবে তোমার চরণে ভক্তরা শরণ নেবে বলো। ভগবান হাসছেন। ভগবান অর্জুনের প্রশ্ন থেকে হাসছেন, আনন্দ পেয়েছেন। প্রশ্ন যদি পারমার্থিক কল্যাণে, সকলের কল্যাণে এমন একটা উদার প্রশ্ন আসে, তখন বক্তা আনন্দ পায়। দ্রৌপদীর পাঁচস্বামিতা সতী কেন, এইসব প্রশ্নে জ্ঞানীর আনন্দ হয় না, ভক্তের। কিসে আনন্দ হয়? যে আমার কল্যাণের পথ কোনটা বলে দিই। এই জন্য প্রশ্ন, সব প্রশ্ন প্রশ্ন না, পরিপ্রশ্ন না। সনাতন গোস্বামীর প্রশ্ন দেখুন, কে আমি? কেন মরে যারে তাপত্রয়, কেন ত্রিতাপ আমাকে দগ্ধীভূত করছে? কইসে হিত হয়, আমার কল্যাণ কিসে হবে? সৌনকাশ আদি ঋষি প্রশ্ন করছেন, শ্রেয় কি? দেখুন, একেই বলে প্রশ্ন। অর্জুন বলছেন, আমার কর্তব্য বিমূঢ় হয়েছি আমি, কোনটা করণীয় কোনটা ত্যায্য বুঝতে পারছি না। স্মৃতি বিপত্তি ঘটেছে ভগবান, আমার জন্য যা কল্যাণ কর্তব্য তাই তুমি বলো। এইগুলি প্রশ্ন। দ্রৌপদীর পাঁচস্বামিতা সতী হলো কেন? শ্রীবাসের যে ছেলে মরে গেল, সেই ছেলের নাম কি এ জানা খুব দরকার। না, প্রশ্ন করতে জানতে হয়, সকলে প্রশ্ন করতে পারে না। প্রশ্নটা পরিপ্রশ্ন হতে হবে, যাতে সকলের কল্যাণে আসে। অর্জুন যে প্রশ্নটা করলেন, এটা সকলের কিনা? তাহলে তোমার চরণ আশ্রয় করে লাভ কি? তোমার চরণ যারা আশ্রয় করে তারাও কোটিপতি হয়। সারা জীবন তোমার চরণ যে স্মরণ করে না, তারাও কোটিপতি হয়। তোমার চরণ যারা স্মরণ করে তাদেরও আপদ বিপদ, অ্যাক্সিডেন্টে পুত্র কন্যা আত্মীয়জন মারা যায়। স্মরণ নেয় না তাদেরও পুত্র কন্যা মারা যায়। রোগ ব্যাধি ঝরা অপমান তোমার ভক্তদেরও আছে, যারা তোমার চরণে শরণ নেয়নি তাদেরও আছে। তাহলে বলো, তোমার চরণে স্মরণের সার্থকতা কি? ভগবান আনন্দ পেলেন, আর প্রশ্নের উত্তর দিচ্ছেন। আপনারাও খুব ধ্যান দিয়ে শুনুন। খুব স্বল্প সময় আজকের আলোচনা, তার মধ্যে ধ্যান দিন। স্বল্প সময়, বারবার বলছি, আসলে নির্বাচন পরিস্থিতি, রাস্তায় যেতে সকলেরই আসলে এখন এই সময় তো সকলের চেক হবে, গাড়িতে আসছে কে কোথায় যাচ্ছে, এটা তাদের ডিউটি। আমাকে তো অনেকেই নিষেধ করছেন এই অবস্থায় বের হবেন না, কিন্তু উপায় নেই। এই জন্য একটু স্বল্প সময়ের কথা বলছি। ভগবান বললেন, তুমি বিড়ালি দেখেছো? অর্জুন বলছে, দেখেছি বিড়ালি। তো বিড়ালি যখন ইঁদুর ধরে, তখন ইঁদুরের কি দেখো বলো, ওই সুশাল দাঁত দিয়ে রক্ত ঝরতে থাকে, যন্ত্রণায় ছটফট করতে থাকে, চোখ দিয়ে জল পড়তে থাকে, আর একসময় ছটফট করতে করতে মারা যায়। তো এও কি দেখেছো, বিড়ালি তার বাচ্চাকে যখন একইভাবে ধরে, তখন বিড়ালির বাচ্চার কি হয়? ওর চোখে জল পড়ে না, ওর লোমগুলো আনন্দে খাড়া দিয়ে ওঠে, ও কাঁদে না, ওর রক্ত ঝরে না, বরঞ্চ সুখ পায়। বলে বিড়ালির দাঁতে বা মুখে কি আছে প্রশ্ন করো না, বিড়ালি যাদের ধরেছে তাদের দিকে তাকাও। বিড়ালির মুখে কি আছে গুণ বা দোষ, এটা দেখো না। দেখো যে দুইজনকে একইভাবে ধরেছে, দুইজনকে দেখো ওদের পরিণতি কি। ভগবানের কথা তো চাতুর্য, মানে মহিমাপূর্ণ হবে। একই সুশালো দাঁত, ইঁদুর ধরেছে, তা বিন্দু বিন্দু রক্ত পড়ছে, ছটফট করছে ইঁদুরটা, প্রাণেই মরে যাচ্ছে। আনন্দ তো পড়ে মরুক, ছটফট করছে।
একই দাঁতে একই মুখে তার বাচ্চাটা ধরে এখানে ওখান করছে, বাচ্চাটার আনন্দে লোম খাড়া দিয়েছে, রক্ত ঝরছে না, সুচালো দাঁতের আঘাতও লাগছে না। মা আনন্দ করে আমাকে আনন্দের জায়গায়, সুখের জায়গায় রাখছে। ভগবান বললেন তেমনি আমার চরণে যারা শরণ নেয়, যারা নেয় না, দুজনের একই পরিণতি হলেও তাদের উপলব্ধি একই। এই উত্তরেও সন্তুষ্ট হয়নি, ভগবান আরো দৃষ্টান্ত দিচ্ছেন। বিডব্লিউবি না কি বলে ভালো গাড়ি, বিএমডব্লিউ, আমি তো আবার এসব নাম জানি না। আচ্ছা, এরকম কোটি টাকার গাড়িতে সুশীলদা যাচ্ছেন, যেতেই পারেন। আপনি যাচ্ছেন মোটর সাইকেলে, সৌম্য যাচ্ছে সাইকেলে, রাস্তা একই কিনা? রাস্তায় ওই যে দামি গাড়ি যাচ্ছে বলে গর্তটা সেরে গেল, গর্তটা বুঝে গেল এমন না তো। গর্ত গর্তের জায়গায় আছে, পাথর পাথরের জায়গায় আছে, রাস্তা একই আছে। তিনজন, কেউ মোটর সাইকেলে, কেউ বাইসাইকেলে, কেউ ওই দামি গাড়িতে গেল, তিনজনের ধাক্কা গর্তে পড়া একরকম মনে হবে কি? রাস্তা তো একই, পৌঁছালো সবাই। কিন্তু অনুভূতিটা কি এক হলো? সংসার পথে আমরা সবাই চলছি। আচ্ছা, এক রোগীকে অপাস করে কাটা হলো, আর এক রোগী বলল না, এই অপাস করা আমার যাবে না, আমার অন্য অসুবিধা আছে। দুইজনের একই অপারেশন হলো, অপাস করা রোগী একই জায়গায় কাটা হলো, একই পরিমাপ কাটা হলো, একই রক্তারক্তি সেলাই হলো। একজন ছটপট করতে লাগলো, একজন যন্ত্রণা বুঝলো না। কেটেছে তো দুইজনকে, রক্ত ঝরেছে দুইজনের, একজন বুঝলো, একজন বুঝলো না। আরেকটা দৃষ্টান্ত দেওয়া যায়, খুব মার্মিক দৃষ্টান্ত। একটা পিপিলিকা পড়ে আছে, একজন পাথর ওর উপর ছুঁড়ে মারলো, পিপিলিটা মরে গেল। গেল কিনা? বড় পাথর, পাথর ছুঁড়ে মারলো। কবুতর দেখে পাথরটা ছুঁড়ে দিল, কিন্তু কবুতরটা উড়ে গেল। আচ্ছা, কবুতরটা পাথর দেখে উড়াল দিল, পিপিলিকাটা মারা গেল। আর লক্ষ্য করুন, একটি পাথর একজন অসুস্থ, আত্মরক্ষার বল ক্ষমতা নেই, তাকে মারা হলো, সে আঘাত পেয়ে রক্তাক্ত হলো। আর একজন মানুষ সতর্ক, তাকে পাথর ছোড়া হলো, কিন্তু এড়িয়ে গেল, পাথর গায়ে লাগলো না। আর একজন পাথর ছুড়লো, সেই পাথরটা আবার নিজে ধরে ওর গায়ে ছুড়ে মারলো, ওকে আঘাত দিল। আর একজন পাথর ছুড়লো, তিনি দোহাত ধরে ক্যাশ লুপে নিলেন, নিয়ে হাসছেন। কেন জানেন? উনি শিল্পী, খুব দামি পাথর কেটে মূর্তি বানানো শিল্পী। ওইটা দেখে মনে হচ্ছে এর মধ্যে আমি একটা মূর্তি তৈরি করতে পারবো। ওই পাথর নিয়ে গিয়ে, যা তাকে আঘাত করার জন্য মারা হলো, ওই পাথর খোদাই করে করে ভগবানের বিগ্রহ তৈরি করে দিল। পাথর কিন্তু একই। একজন অসুস্থ হয়ে পড়ে আছে, সে ক্ষতবিক্ষত হলো, আর একজন সতর্কতার কারণে এড়িয়ে গেল। আর একজন পাথরটা ধরে আবার যে মেরেছিল তাকে আঘাত করলো, আর একজন পাথরটা দুই হাত দিয়ে নিয়ে ভগবানের বিগ্রহ বানিয়ে দিল। তার মানে দুঃখ, বিপদ, অপমান, কষ্ট ভক্তের জীবনে আর অভক্তের জীবনে ওই পাথর ছুঁড়ে একজনকে ক্ষতবিক্ষত হলো, আর উনি নিয়ে সেই পাথরটাকে ভগবানের বিগ্রহ রূপ দিয়ে দিলেন। দুঃখ, কষ্ট, অপমান ভগবানের কৃপা মনে করে সে হৃদয়ে ভগবানের প্রেমময় মূর্তি আঁকলো, আর একজন তাতে ক্ষতবিক্ষত হয়ে গেল। একই পাথর। ভজন করলে দুঃখ হবে না, অপমান হবে না, কষ্ট হবে না এমন নয়, কিন্তু সহন ক্ষমতাটা
দুঃখের মধ্যেও তিনি সুন্দরকে উপলব্ধি করার ক্ষমতাটা ভজনের মধ্যে দিয়ে আসে। ভজন করে আর যে ভজন করে না তার জন্য পৃথিবী আলাদা নয়, আলো বাতাস প্রকৃতি আলাদা নয়, কিন্তু ভজন করলে ভগবানের কৃপায় তিনি বাঁচবার সিঙ্গার বোঝেন, বেঁচে থাকার করুণাটা কৃপাটা উপলব্ধি করেন। পিপিলিকাটা পাথরে মরে গেল, কিন্তু পাখিটা উড়ে গেল, পাথর গায়ে লাগতে দিল না। এমনি দুঃখ কষ্ট আসবে, ভক্ত ওটাকে এড়িয়ে যায়, ভক্ত ওটাকে কৃপা মনে করে। ছুড়ে মারা পাথরকেও গোবিন্দের রূপ দেয়, বিগ্রহের রূপ দিয়ে দেয়। কথাগুলি সাধারণ নয়। এই জন্য ভজন করেন আর ভগবানকে বলবেন না দুঃখ দিও না, জরাব্যাধি দিও না, কষ্ট দিও না, অপমান দিও না। কিন্তু এইগুলি পেলে সে আরো ভগবত ভক্তির পথে, আত্মকল্যাণের পথে এগিয়ে যাওয়ার যে বুদ্ধি, যে প্রেরণা, যে ভগবানের সব পরিস্থিতিতেই সে তার কৃপা করুণা এই উপলব্ধি ভগবান তাকে দিয়ে দেয়। এবং ওই যে পাথর মারলো, এড়িয়ে গেল, দেখছে পাথরটা আসছে, যে জড়গ্রস্ত উঠতে পারে না, সে তো আর এভাবে এড়িয়ে যেতে পারবে না, তার গায়ে পাথর লেগে রক্তারক্তি হলো, কিন্তু বুদ্ধিমান কি করে গেল, এড়িয়ে গেল। ভক্তগণ ভগবত কৃপায়, গুরুদেবের কৃপায় সম বিপদকে এড়ানোর একটা প্রেরণা, সংকেত তারা পেয়ে যান। এই জিনিসটাই আমার জীবনে ক্ষতি আনবে, এটাকে এড়িয়ে যান। পাথর ছোড়া হলো, কিন্তু 4 রকম ফল হলো। দেখুন দুঃখকে কিভাবে ভক্তিতে রূপান্তরিত করেছে দ্রৌপদী। কি মার্মিক কথা গো! দ্রৌপদীর 5 ছেলের মাথা কে কাটলো? অশ্বত্থামা তো 5 পুত্রের মাথা কেটে নিয়ে গেল, ধরগুলো পড়ে আছে, দ্রৌপদী কাঁদছে। মায়ের কোলে 5 মস্তক ছেদনকারী পুত্র, যে তাকে মেরেছে তাকে চুলির মুঠি ধরে অর্জুন ধরে এনে বলল, প্রতিজ্ঞা করেছিলাম ওর সামনেই ওকে হত্যা করব, তবে আমি জল মুখে দেব। দ্রৌপদীর দিকে কৃষ্ণ তাকিয়ে আছে, অর্জুন তাকিয়ে আছে, অনুমতির অপেক্ষায়। অনুমতি দাও, কথা দিয়েছিলাম পাঞ্চালী তোমার সামনে ওর মস্তক ছেদন করব। মহাবীর অর্জুন হুঙ্কার দিয়ে উঠল। দ্রৌপদী বলছেন না, ওকে ছেড়ে দাও। গল্প না, উপন্যাস বলতে আসেনি আপনাদের এই ব্যাসপীঠে, উপন্যাসের জায়গা নয়, বানানো গল্পের জায়গা নয়। দ্রৌপদী বলছে ছেড়ে দাও। উনি গুরুপুত্র, গুরুপুত্র গুরুদেবের মতো সম্মানীয়। শ্রীকৃষ্ণ ধর্মোপদেশের হুঙ্কার দিলেন, দ্রৌপদী আততায়ীকে হত্যা করার কোন পাপ, যে শিশু হত্যাকারী, পরস্ত্রী হরণকারী, ঘরে আগুন লাগানোকারী আততায়ীকে হত্যা করলে শাস্ত্রে বলছে কোনো পাপ হয় না। ওকে হত্যা করলেই বরঞ্চ ধর্ম রক্ষা হবে। তুমি কেন বলছো গুরুপুত্র আততায়ী? দ্রৌপদীর উত্তর কি জানেন? নিজের 5 পুত্র যে হত্যা করেছে সে সামনে দাঁড়িয়ে। দ্রৌপদী কৃষ্ণকে বলে বসলো, কৃষ্ণ আমার কোল খালি হয়েছে, আমি পুত্রহারা হয়ে চোখে জল ফেলছি, আমি চাই না আমার কারণে কোনো মায়ের কোল খালি হোক, তার চোখে জল। ভগবত চরণে যারা শরণ নেয়, যারা ভগবত ভজন করে, তারা দুঃখটাকেও, পুত্র হত্যাটাকেও ভক্তিতে রূপান্তরিত করতে পারে। সাপের বিষ যেমন ওষুধ হতে পারে। কেন ভক্তির এত মহিমা? কৃষ্ণের চোখে জল এসে গেল। সেদিন বলেছিল, পঞ্চ পাণ্ডবদের দুয়ারে আমি পড়ে থাকি শুধু এই পাঞ্চালীর জন্য, দ্রৌপদীর জন্য। এত বড় দয়া, ক্ষমা, এত বড় ধর্মবুদ্ধি যার। আমার কোল খালি হয়েছে, আমি বুঝেছি কোল খালি হওয়া, সন্তান হারার অশ্রু কত ভারী, আর কোন মায়ের কোল যেন। আশ্চর্য হতে হয়, এই পুত্র হারার দুঃখটাকেও ভক্তিতে রূপান্তরিত করে দিলেন।
ধ্রুবকে। প্রতিশোধ, এই জন্য প্রতিশোধ, প্রতিহিংসা কখনো শান্তি ডেকে আনে না। অবশ্য প্রতিশোধ, প্রতিহিংসার প্রয়োজন আছে, কিন্তু গোবিন্দ সেখানেও বলেছে, অর্জুন এরা সব মরে রয়েছে, তুমি ভেবো না তুমি ওদের মারছ, এখানেও নির্লিপ্ত থাকো, তুমি কিছু করছো না। এই জ্ঞান যতদিন, এই চেতনা যতদিন না নিতে পারবো, ততদিন আমাদের বুদ্ধি শুদ্ধ হবে না, ভজনে অনুরাগ আসবে না। আচ্ছা, পরীক্ষিত মহারাজকে আবার সেই অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র, গর্ভের সন্তান নষ্ট করা, সে কত বড় বিধ্বংসী। কিন্তু উত্তরা কি বলল? উত্তরা ভগবানকে বলছেন, আমি বাঁচতে চাই না, আমার সন্তানকেও বাঁচাতে চাই না, সেটা স্বার্থপরতা হবে, কিন্তু ও যে তোমার ভক্ত, ওকে বাঁচাও, ভক্তের বড় প্রয়োজন জগতে, ভক্তের বড় প্রয়োজন, ওকে বাঁচাও। তো স্বামীদের কাছে গেলেন না, কারো কাছে গেলেন না, গোবিন্দের চরণে ছুটে গেলেন। দেখুন, আমরা ধ্রুবকে কি বলি? অর্থাৎই ভক্ত। এক ধ্রুব অর্থের জন্য, রাজ্যের জন্য, সিংহাসনের জন্য ভজন করছে, আর আমিও যদি টাকা পয়সা পদের জন্য ভজন করি, আমার ধ্রুব এক হয়ে যাব? এক হব কি? বলি যে অর্থাৎই ভক্ত। বললো না, ধ্রুব ভগবানের কাছে ছাড়া পৃথিবীর অন্য কোনো কারো কাছে ওটি চাইনি, যদি নিতেই হয় ভগবানের কাছ থেকেই নেব, এই জন্য সে ভক্ত। আর আমরা কি করি? 10 জায়গায় হাত পেতে পেতে না পেয়ে তখন ভগবান দাও। এই জন্য আমরা ভক্ত নয়। মানে ভক্ত, ভক্ত হওয়া তো মুখের কথা না। ভক্ত তখনই যখন অন্য কারো উপরে ভরসা না রেখে এক ভগবানের প্রতি ভরসা রাখবেন, তখনই আপনি ভক্ত। এটা হলো না, ওটা হলো না, তো সবশেষে ভগবান ছাড়া কি আছে? এতে অর্থাৎই হতে পারেন, ভক্ত হতে। ধ্রুবের জায়গায় আমি বসবো কি করে? এই জন্য শাস্ত্র বলছেন, আজ মা হয়ে বললেন, আমি বাঁচতে চাই না, আমার সন্তান বলে বলছি না। মা তো জানে পরীক্ষিত কত বড় ভক্ত, মা জানে না সন্তান কেমন? এই জন্য বললেন, তোমার ভক্তকে রক্ষা করা। পরীক্ষিতকে যদি গর্বে না বাঁচাতেন, ভাগবত আসতো না জগতে। একটা জিনিস জেনে রাখুন, উপযুক্ত শাস্ত্রীয় প্রেমিক শ্রোতা না হলে ভাগবত হয় না। সেখানে শ্রোতার প্রয়োজনটাই বেশি। পরীক্ষিত মহারাজ জগতে না এলে সুখদেব গোস্বামী আসতো না, ওখানে যেত না সুখদেব। এই জন্য যারা আলোচনা করে, যারা পাঠক, তারা চায় ভগবান কবে তোমার অনুরাগী প্রিয় সাত্বিক ভক্ত শ্রোতা পাবো, সেই দিন ভাগবত সার্থক হয় বলা। এই জন্য তো বললেন, ভাগবত পড়ো গিয়ে যেখানে সেখানে খুলে বসো না। আমাদের আর কি করার? আমরা তো যাই সব জায়গায়। একটা সময় এমন হবে, শুধু ভগবানকেই শোনাতে ইচ্ছা করবে, প্রিয় ভক্তকেই শোনাতে ইচ্ছা করবে। এই স্তরের কথা। আর কুন্তী দেবী কি বললেন? যার ছেলেরা 12 বছর বনবাসে খুদ খাচ্ছে, খুদ, কলা পাতার উপরে খুদ সিদ্ধ খাচ্ছে, লবণ নাই, সেই কুন্তির মতো মাও চাইছেন ওই বিপদ আবাদ দাও, সুখ দিও না, পদমর্যাদা দিও না, বনবাসটাকেও, ভিক্ষাটাকেও, লোকের দুয়ারে ঝিগিরি করাকেও ভক্তির রূপান্তরিত করলেন কুন্তী। এই কৌশলগুলোই আমাদের জানা উচিত। যে অবস্থায় থাকি, যদি ভগবানের কৃপা মনে করে ভগবানের চরণে সেটা সমর্পণ করি, তখনই তার দ্বারা ভক্তি হয়, তখনই তার দ্বারা আমাদের প্রকৃত কল্যাণ হয়। সব শেষে বলি, ভজনটা যেন তার কৃপা দিকে চেয়ে করি। তিনি যেমন রেখেছেন, যে অবস্থায় রেখেছেন, তাতে যেন তার কৃপা মনে করি। ভগবান বামন দেব শ্রী নর্মদা পার হয়ে ওপারে যাচ্ছিলেন। এটা বলেই আমাদের সৌম কিছু আস্বাদন দেবে, আমরাও খুব দ্রুত ফিরে যাব। বামন দেব, ভগবান
বামনদেব শ্রী নর্মদা পবিত্র নদী পার হচ্ছে। কেন পার হচ্ছে? ওই পারে বলি মহারাজ যজ্ঞ করছেন। তো ভগবান তেজ ও পুঞ্জ দেহ ব্রহ্মচারী বেটে, ভগবান বামন মানে বেটে, ভগবান চলেছে। আচ্ছা, নর্মদার জলে প্রবেশ করে আবার উঠে আসছেন, প্রবেশ করে আবার উঠে আসছেন। ওখানে একজন সাধক তপস্বী ব্রাহ্মণ ছিল। আরে এত রূপ, এইটুকু মানুষটা এত তেজ, এত রূপ, এটি তো সাধারণ মনে হয় না, কোন মহাপুরুষ, দিব্য পুরুষ। উনি একবার শ্রী নর্মদার জলে প্রবেশ করছেন, আবার উঠছেন কেন? ভগবান যাচ্ছেন কিন্তু ওই পারে বলি মহারাজের যজ্ঞে। ভগবান এক লীলার মধ্যে 5-7টা লীলা করে বসে। এক লীলায় কার্যপ্রভু করেন 5-7 লীলা, একটা যেমন সুতো, একটা অনেকগুলো ফুল দিয়ে মালা গাঁথা। ভগবান এক লীলার মধ্যে 5-7টা কাজ করে। ভগবান কি আর নর্মদার জলে গিয়ে ওপারে হেঁটে চলে যেতে পারেন না? ভগবান বারবার ফিরে। ব্রাহ্মণ বলছে, আচ্ছা আপনি দিব্য মহাপুরুষ মনে হয় আপনাকে, আপনি নর্মদামার জলে প্রবেশ করছেন, আবার উঠছেন, আবার কারণ কি? বললেন, আমি একটু ওপারে যেতে চাই। কেন যেতে চান? তো বলি মহারাজ যজ্ঞ করছে, উনি অনেক দান ধ্যান করবেন। ব্রাহ্মণ ছিলেন নিষ্কাম না। এই তেজস্বী তপস্বী ব্রাহ্মণ তখনও কামনা বাসনা ছিল, সকামতা ছিল। বলেন এইটা একটা সুযোগ, উনি পার হতে পারছেন না, আর তপস্যার দ্বারা, আচ্ছা আমি যদি আপনাকে পার করে দিই, বলুন নৌকা নিয়ে কি করে পার করবেন? বলি তপস্যার দ্বারা আমি 100 ভাবে নদী পার হতে পারি, হেঁটে, পদ্মাসনে বসে, দৌড়িয়ে, আপনাকে কাঁধে নিয়ে। এই বিদ্যা আমার অর্জন করা। ভগবান ওকে কৃপা করার জন্যই করছেন। ওই যে বারবার যাচ্ছেন আর ফিরে আসছেন। বলেন তাহলে আমাকে পার করে দিন। তপস্যা করেছে তো, আরাধনা করেছে, তাকে কৃপা করবে না ভগবান? আমাকে পার করে দিন। বলেন আপনাকে পার করলে কি পাবো? বলেন বলিরাজ যে দান দেবেন তার অর্ধেক আপনার। বলেন হ্যাঁ, আমারও মনে মনে এই সত্যটাই আপনি যখন মুখে বলেই দিলেন, যা দান জানে বলিরাজা দানশীল, নিশ্চয়ই ইনাকে পেলে অনেক দান করবে, আর অর্ধেক ভাগ আমি পাবো। বলে আগে কাঁধে উঠুন, ওঠো ভগবান। কাঁধে তুলে চরণ দোকানা, দেখুন কি কৃপা ভগবানের। ভগবান পার হতে পারছেন না, ওকে কৃপা করবেন বলে ওর কাঁধে উঠেছেন। আর কাঁধে উঠে পার হতে গিয়ে নর্মদার স্রোত তো খুব গভীর, প্রবল স্রোত, ওই পা দুটো জল আটকে যাচ্ছে। উনি করেছেন কি, পা দুটো সোজা করে দিয়েছেন সমান্তরাল। যেই সোজা করেছেন, সঙ্গে সঙ্গে দেখে ভগবানের চরণে আর দিব্য চিহ্ন, স্বস্তিক, তারপরে পূর্ণ কুম্ভ, এরকম আছে না 29টি চিহ্ন। এর এক একটি নাম আছে, দৃষ্টান্ত আছে। তো যখন দেখেছে তখন ব্রাহ্মণ তো শাস্ত্র জানে, বলে আরে আমার কাঁধে ভগবান। আমি একবার এক প্রাজ্ঞ সাধুকে প্রশ্ন করেছিলাম, বাবা এখন সবাই ভগবান হতে চায়, ভগবান চেনা সহজ উপায় কি? আমাদের কত জ্বালা দেখো। মাঝে আমার আর আমার স্ত্রীর একটা ছবিকে তুলেছিল, সেই ছবি কি করেছে জানেন? পদ্ম ফুলের উপরে বসিয়েছে। বাবাজি মহারাজরা কি ছেড়ে দেবে? বলে বিল্লমঙ্গল গেছে, পদ্মের উপরে বসে কি মহাপুরুষ সাজতে চাইছে? অথচ ছবিটা আমিও তুলিনি, আর ওই রকম কিছু আমি করতে পারি না। কে উঠিবাররা বা কে যারা জানে ওই সব তারা করে। বলুন তো আমাদের কি জ্বালা। বৃন্দাবনের বাবাজিরা পাঠ শোনে, দেখে, তারা যদি বলে হয়ে গেছে কাজ, দু কথা বলতে শিখেছে গুরু কৃপায়, পদ্মের উপরে বসতে। পদ্মের উপর কে বসে? নারায়ণ বসে। কি যন্ত্রণা, ক্ষমা করে দেবে। এই সব কিছু করবেন না আমাদের নিয়ে, খুব কষ্ট হয়। কাকে কি বলবো? আমি মোবাইল ঘাটাঘাটি করে বের করতে পারি না যে কে করেছে। কি করব বলুন? এসব করবেন না। একটু রোগ সারাতে পারলে, একটু দীক্ষা শিক্ষা দিতে পারলে ভগবান। তার ছবি সুদর্শন হাতে, পদ্ম নিচে ভগবান। ভগবান সাজার একটা হিড়িক পড়ে গেছে, ভগবান সাজতে নেই।
সেই মহর্ষি বলেছিল সহজ উপায় হলো যার চরণে ঊনবিংশতি দিব্য চিহ্ন আছে ইনি ভগবান। এটাই সব থেকে বড় প্রমাণ, অন্য প্রমাণ নয়। যার চরণে ঊনবিংশতি দিব্য চিহ্ন আছে ইনি ভগবান। তো এই ব্রাহ্মণ বলছে ভগবান আমার কাঁধে কেঁদে ফেলেছে, কেঁদে বলে দাঁড়িয়ে গেছে নর্মদার মাঝখানে, বলে আমি আর যাবো না, আপনাকে পার করবো না। কেন পার করবেন না? বলে আগের সত্যটা তুলে নিতে হবে। ওই যে চেয়েছিল অর্ধেক ভাগ, ভগবান আমার কাঁধে, তার চরণ আমার বুকে, আর তার কাছে আমি অর্ধেক ভাগ চেয়েছি, তাকে লোভে পড়ে পার করবো না। বলে এই মাঝপথে আমাকে ফেলে দেবে নাকি? বলে আগের সত্যটা বাদ দিতে হবে। বলে কি? বলো আমি তোমার কাছ থেকে কিছুই চাই না, কিন্তু একটা জিনিস চাই, আজ আমি যেমন তোমায় পার করে দিচ্ছি, তুমি ভব সংসার আমাকে এমনি করে পার করে দিও, আমি যেন তোমায় কিছু না দিই, ভব সংসার আমাকে পার করে দিও। দেখুন, ভগবান প্রাপ্তি হলে, ভক্তি হলে, তখন আর ভগবানের কাছে জীব জগতের কিছু, এই মান সম্মান যশ খ্যাতি অর্থ কিছু, আর এগুলি যতদিন চাইবেন ততদিন ভগবান ঘাড়ে উঠবে না, আপনার চরণ দেখাবে না। এরকম মানে মা সন্তানের সামনে মিষ্টি মিঠাই খেলনা এক গাদা রেখে দেয়, দেখি আমায় ভুলে যায় কিনা। প্রতিষ্ঠার ভয়ে পুরি গেল পলাইয়া, আমি তো প্রতিষ্ঠার পেছনেই ছুটছি, আর ওরা প্রতিষ্ঠার ভয়ে পালিয়ে যাচ্ছে। ওই পারে উঠে জঙ্গলে গিয়ে তপস্যায় বসলো, আর সময় ব্যয় করা যাবে না, কারণ ভগবত প্রাপ্তি হলে সে আর সময় ভজন ছাড়া ব্যয় করে না। আসুন আমরাও ভগবানকে একটু বুকে কাঁধে তুলে দিই, তাহলে তিনিও একদিন আমাকে এই ভব সংসার পার করে দেবে। মৃত্যুঞ্জয় দা, এ দাদাজি অনেক কষ্টের মধ্যে এই ভোটের এই সময়ের মধ্যে যে অনুষ্ঠান সৎ সাহস বুকে নিয়ে করছে, আপনাদের অনুকম্পায় আশীর্বাদে, তার জন্য আশীর্বাদ করছেন। এখন আমাদের ছোট পণ্ডিত, আমার অত্যন্ত স্নেহে